এই যে ছেলে উঠে পড়েছে, রোজকার মতো বিস্কুট নিয়ে নিয়েছে। 7:05 বাজে এখন। তো এখন ওয়েদারটা এখন অল্প অল্প হালকা হালকা মেঘ করেছে, আবার রোদ্দুরও উঠেছে। বৃষ্টি হয়েছে মনে হয় রাত্রিবেলা, রাস্তা তো ভেজা দেখছি। আর এই যে মাছ, চলুন ও খাক, আমি শুই একটুখানি। গুড মর্নিং বলো, বলো। ও বাবা, এখন না দিয়ে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে অনেকক্ষণ। এখন মানে 8:30 বেজে গেছে, আর আন্টি চলে যাবারও সময় হয়ে এসছে। মাসি এখনও আসেনি। তো ছেলের টিফিন করব। টিফিন বলতে গেলে পাউরুটি খাবে কিনা জানি না। আজকে একটু মুড়ি দিয়ে দিই, বরঞ্চ হালকা করে মুড়ি দিয়ে দিই। আর আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আমার হাজব্যান্ডকে আর খেয়ে যাবে না বললো, কাজ আছে তাই। তো বাইরে খেয়ে নেবে। তো আমি আর কিছু ঘরে রান্না বলতে গেলে আমার ওই ভাঙাচোরা শুক্তো একটু আলাদা করে তুলে রেখেছিলাম, ওইটা রয়েছে। আর ঢ্যাঁড়স আলুর ঝাল করবো রাত্রিরের জন্য, ওখান থেকে একটু ঢ্যাঁড়স আলুর ঝাল নিয়ে নেবো, হয়ে যাবে। আর ছেলে স্কুল থেকে এসে ম্যাগি এনে রেখে দিয়েছি, ম্যাগি করে খাইয়ে দেবো। ও এসে এমনি তো ভাত খেতে চায় না, তো ম্যাগি করে দিলে তৃপ্তি করে খেয়ে নেবে। আর রাত্রিরে তো রুটি খাওয়া হবেই। তো এই হচ্ছে ব্যাপার আপাতত। প্ল্যানিং ছিল, আমি আজ বলেছিলাম তিতর ডাল করবো ভেবেছিলাম, বাঁধাকপি করবো, কিন্তু বাঁধাকপিও আনা হয়নি। আর আমার হাজব্যান্ড যেহেতু তাড়াতাড়ি বেরোবে, সেই জন্য আর আনতেও যেতেও পারবে না। আর তাহলে আমার হাজব্যান্ড বলে, আমি তাহলে বাইরে খেয়ে নেবো, তাহলে তুমি ঘরে যা পারো খেয়ে নাও। আর আমি ঠিক, আমার তো কোনো জ্বালা নেই, আর আমার যা হোক করে আম আছে, আম দিয়েও আম মুড়ি খেলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবু ভাত করবো একটুখানি ঢ্যাঁড়সের ঝাল দিয়ে আর ভাঙাচোরা শুক্তোটা দিয়ে খেয়ে নেবো। তো ঠিক আছে, চলুন আপাতত এখন যাই রান্নাঘরে, যাই ছেলের টিফিনটা গোছাই। আর আমি একটু চা খাই, আমি আবার পরে আসছি। চলুন, ছেলের টিফিনটা গুছিয়ে দিচ্ছি। ছেলে আজকে মুড়ি নিয়ে যাবে বলছে, পাউরুটি নিয়ে যাবে না। তো মুড়ি চানাচুর যেমন দিই মেখে, সেরকমই দিচ্ছি। তো আন্টির কাছে পড়ছে, দেখতেই পাচ্ছেন 9:45 বাজে, এখনও পর্যন্ত মাসি আসেনি। তো এটা করে তারপরে আমি আমার চা করতে যাব, চা করব। ছেলের খাবার বের করে রেখে দিয়েছি। ওই কালকে একটু আলু সেদ্ধ করেছিলাম, আলু সেদ্ধ এমনিতে ওরা মাছ টাছ কিছু করা হয়নি কালকে, তার জন্য আলু সেদ্ধ তুলে রেখে দিয়েছি। আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে চলে যাবে। চলুন পরে আসছি। চলে আসলাম, আদা চিনি দিয়ে দিয়েছি, আমি একাই খাচ্ছি। আর এখানে ছেলের খাবার, এই যে আলু সেদ্ধটা গরম করে রেখে দেবো। আর এখানে দুধ, নতুন করে আর দুধ জাল দিচ্ছি না, পুরোনো দুধটাই জাল দিচ্ছি। মাসি এইমাত্র ঢুকেছে, আর ছেলে পড়ছে ওই ঘরে। ওই ছেলের জন্য ম্যাগি এনে রেখেছি। চলুন চাটা করি, চাটা খাই আমি। আমার হাজব্যান্ড বলল একটুখানি অম্বল হয়েছে, তাই চা খাবে না। চা পাতা দিয়ে দিয়েছি, উঠতেও শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছে। চলুন চাটা এবার ঢেলে নেব। এই আমার চা রেডি, আর এখানে দুধটা ফুটতে শুরু করবে। তো চলুন পরে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে এই যে আজকে আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে, আজকে আর কিছু নেই, সেই জন্য ওই আলু সেদ্ধ গতকাল করে রেখে দিয়েছিলাম, সকালবেলা তো সময় হয়ে ওঠে না তাই। তো চলুন খাইয়ে দিই। ঘি দিয়ে মেখে নিয়েছি, গরম গরম একদম সব গরম। তো এনার মুখের অবস্থা দেখেছেন, ওনার খাবার দেখলেই মুখ টারাম হয়ে যায়। আজকে দেরি হয়ে গেছে, আজকে দেখতে পাচ্ছেন 10টা বাজে 10 মিনিট বাকি। তো চলুন খাইয়ে নিই, পরে আসছি। স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে ছেলে। আজকে খেতে বড্ড জ্বালিয়েছে, কারণ কি আলু সেদ্ধ ঘি ভাত আমার ছেলে খুব একটা পছন্দ করে না, কিন্তু মাঝে মধ্যে এইগুলো খেয়ে যাওয়াও তো ভালো শরীরের জন্য। সবসময় কি আর মাছ মাংস খেতে ভালো লাগে? তো সেই জন্য দিয়েছি। আজকে কোনো রকমে তাও পুরো ভাত খেলো না, অর্ধেক ভাতটা আমি খেয়ে নিলাম, অল্প একটু ছিল। তো যাই হোক চলে গেছে, কারোর কাকু চলে এসছে, গাড়ি চলে এসছে এখানে। তো চলে যাচ্ছে। আজকে স্কুল যাবে না ভেবেছিল, কিন্তু আমি জোর করে পাঠিয়েছি। বুঝতেই পারছেন, বাচ্চা ছেলে, ও যেতে মানে স্কুলে গেলে কী বলেন তো, একটুখানি ঘুমাতে পারে না, পড়াশোনা থাকে, সেই জন্য ওর যেতে চাইছিল না আজকে। তাহলে না বাবা চলে যাও, কারণ স্কুলে গেলে বা বন্ধুদের সাথে বোঝালাম, তারপরে ঠিকঠাক মতো চলে গেছে, যে খেলাধুলা হবে বন্ধুদের সাথে, ভালো লাগবে, মজা হবে, তাই চলে গেল। বেরিয়ে গেছে স্কুলের জন্য। তারপরে চলে আসলাম রান্নাঘরে কোটাকুটি করতে। তো কোটাকুটি বলতে আলু আর ঢ্যাঁড়স কাটবো, কারণ কি ঢ্যাঁড়স আলু দিয়ে যে ঝাল মতো করবো রাত্রিবেলা রুটির জন্য, আর এইবেলা আমি একটু নিয়ে নেবো। আমার হাজব্যান্ড তো বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে, ও এসে স্নান করতেও চলে গেছে, ও পুজো করে বেরিয়ে যাবে। তো চলুন এদিকে এটা কোটাকুটিটা করে রান্নাটায় হাত দেবো। তারপর তার আগে একটু টিফিন খাবো। পাউরুটি ছেলে তো নিয়ে গেল না, তো পাউরুটির জায়গা ওই পাউরুটিটা আমি খেয়ে নিই, নাহলে বেশি বাসি হলে খেতে ভালো লাগবে না। তো যাই পাউরুটি করবো আগে, তো আগে করে নিই, এটা করে নিয়ে তারপরে এই করবো। তো চলুন এদিকে কোটাকুটিটাও মোটামুটি হয়ে গেছে, একটু সর্ষেও ভিজিয়ে রাখলাম, ঝাল করবো যেহেতু সর্ষেটা লাগবে তাই। তো চলুন পরে
করতে চলে আসলাম, বললাম না পাউরুটি খাবো সেই জন্য। তো এখানে যেমন সেঁকে নিয়ে সেঁকে নিয়ে যেমন মাখন লাগিয়ে খাই। তো চলুন খেয়ে নিই, খুব জোর খিদেও পেয়েছে। সকালে 2টো বিস্কুট দিয়ে চা খেয়েছি, আর ছেলে তো বললাম ভাত খেয়ে গেছে, পুরো খেয়ে যায়নি, খিদে পাবে তো জানি না, গিয়ে দিয়ে দিয়েছে টিফিন, তো এখন পুরো খেলে হয়। তো চলুন, এদিকে আমারটা হয়ে গেছে, মাখন লাগিয়ে নিয়েছি, একটুখানি চিনি দিয়েছি, গোলমরিচ গুঁড়ো আর নুন সব রকম মিলিয়েই খাই, আমার খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন খাবারটা খেয়ে নিই, জল খাবারটা পরে। ঘরে চলে এসেছি, জল খাবার খেয়ে এখানে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। বাঁধাকপি নিয়ে এসছে হাজব্যান্ড, আজকেই বাঁধাকপি করার কথা ছিল, কিন্তু বাঁধাকপি যেহেতু কালকে আনতে পারিনি তাই আজকে এনেছে, কালকে করব, আজকে আর করবো না। তো যাকে কেটে রেখে দিচ্ছি, তাহলে কালকে আমার সুবিধা হবে, বার করে সেদ্ধ করে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। আর এখানে তারপরে দিয়ে আলুটা ভাজার পরে দিলাম হচ্ছে কী বলে ঢ্যাঁড়সটা ভালো করে ভেজে নুন দিয়ে দিয়েছি। নুন দেবো, নুন দিয়ে পরে একটু ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে, অল্প করে জল দেবো, তারপরে মশলা দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নুন তো দিয়েছি, মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে তারপরে যেই তেল ছাড়বে সামান্য আর একটু জল দিয়ে তারপরে সর্ষে ভিজিয়ে রেখেছি, সর্ষেটা দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে, তো জন্য রান্না কমপ্লিট। এই যে আজকে দুপুরের খাবার, এই যে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ঝাল, যেটা আমার খুব ভালো লাগে, রুটি দিয়ে ভাত দিয়ে দুটোই ভালো লাগে। আর এই যে ভাঙাচোরা শুক্তোটা, এটা আমি নিয়ে নিচ্ছি, কাউকে দিইনি, আমি নিজে খেয়ে নিই, কারণ আমার খুব পছন্দ ভাঙাচোরা শুক্তো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন বাজে হচ্ছে 2:20। তো ছেলে তো আস্তে আস্তে সেই জানেন 4:30, তো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসতে। ইভিনিং এখন 3:15 বাজে, খাওয়া দাওয়া সেরে জামা কাপড় সব তুলে পাট করেছি, দুটো শুধু ভেজে আছে। গেঞ্জি আমার হাজব্যান্ডের মোটা মোটা গেঞ্জিগুলি, তাই ভেজা, নালে শুকিয়ে যেত। যা রোদ্দুর দিয়েছে করা, বাপরে বাপ, মানে একদম ফাটিয়ে দিচ্ছে আজকে গরমে। তো যাই হোক, এসিটা একটু চালিয়েছি, খুব গরম লাগছিল, তাই বন্ধ করে দেবো, আবার ছেলে আসলে তো আবার ছেলে চালাবে। তো এখন একটু চালিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম ঘরটা, নিয়ে বন্ধ করে দিই, আবার ছেলে আসলে একটু চালাবো। তো আমি দুপুরে খুব ভালো খেয়েছি, আমার তো সেই ভাঙাচোরা শুক্তোটা আজকে তো মানে অসাধারণ লাগলো খেতে, আমি এমনিতেই ভালো হয়েছিল, তো আজকে আরও বেশি ভালো লাগলো, যদিও বাসি। আমি সেই জন্য ছেলে হাজব্যান্ড তো খাইনি বাদ দিন, আর থাকলেও আমার হাজব্যান্ডকে আমি দিতাম না, আর আমার হাজব্যান্ড খেতেও না। তো চলুন এখন একটু রেস্ট নিই, ছেলে আসলে আবার সামনে আসছে। ছেলে চলে এসছে। কেমন হলো স্কুল? ভালো হয়েছে? কালকে প্রজেক্টটা নেবে তো? কালকে, হ্যাঁ প্রজেক্টটা তো নেবে বলে দিয়েছে তো, কালকে শনিবারে। না না, নেবে কালকে শনিবারে, উনি যখন বলে দিয়েছে ঠিকই নেবে। আচ্ছা ঠিক আছে, তুমি তো জানি খাওনি কে, তোমার তো এটা নতুন কিছু তো নয়। ম্যাগি করতে চলে আসলাম, ছেলে ফ্রেশ হচ্ছে, আমার হাজব্যান্ডও এসছে, ম্যাগিটা করি। দুটো ম্যাগি তো, জায়গাটা ছোট হয়ে গেছে। আমার হাজব্যান্ড এসে আবার বেরিয়েও যাচ্ছে। চলুন, ম্যাগি রেডি হয়ে গেছে, একটু জল দিলাম, একটু ভালো করে নেড়ে দিই, হয়ে গেছে, একটু ঝোলঝোলই রাখবো। এই রেডি, চলুন ওকে দিয়ে দিই। নাও, দেখাতে পাচ্ছি না, খেয়ে নাও। সন্ধে দিতে বসবে, এখনও সন্ধে দিতে বসেনি, মাসি কাজ করে চলে গেছে, মাসি রুটি করছে। আর এখন বাজে পৌনে 7টা বাজতে চললো। একটা স্টুডেন্ট এসছে, একটা পুরনো স্টুডেন্ট, মা ফোন করলো যে ওর শরীরটা ভালো না, তাই আসবে না। আরেকজনকে দেখুন, মেয়ে হাঁপিয়ে গেছে, এসে নাকি রেস্টই নিয়ে যাচ্ছে, তাও হাঁপিয়ে গেছে। চলো যাও, সন্ধ্যাটা দিয়ে দাও, যাও যাও যাও। ছেড়ে দিয়েছি, তারপরে চলে আসলাম হচ্ছে জামা কাপড় ভেজাতে। ছেলের স্কুলের ড্রেসটা খুব নোংরা হয়েছে, কালকেও যদিও স্কুল যাবে, তো তা আমার একটা ড্রেস আছে, আমার পুরনো ড্রেসটা, তো সেটাই পরিয়ে পাঠাবো। তো এটা নতুনটা এত নোংরা হয়েছে, মানে আমি ভেবেছিলাম কালকের দিনটা পরাবো, কিন্তু দেখলাম যে না, পরানো যাবে না, মানে এত চিটচিট করছে নোংরায়, আমার ভীষণ ঘেন্না লাগে। আর তার মধ্যে ছেলেটা পরে যাবে, কেমন দেখতে লাগবে, কালো কালো হয়ে গেছে, তাই ভিজিয়ে দিলাম। তো চলুন, ছেলের আন্টিও চলে এসেছে। একটা রাত্রি করেই আসলাম, এখন 9টা বাজতে 10 মিনিট বাকি, 8:30 নাগাদ স্টুডেন্টকে ছেড়েছি, তারপরে জামা কাপড় ভেজালাম। গ্যাস তো আর পরিষ্কার করতে হয় না, আগেই বলেছি, মাসি করে দিয়েছে। তো এই এসে বসলাম, বাবা কি গরম, কি গরম, গরমটা একটু মানে কম হয়েছিল, আবার মানে ঠাটা পড়া রোদ্দুরটা যা দিয়েছে, আর গরমটা মানে আজকে আবার বিকেলের দিকে একটু বৃষ্টিও হয়েছে, মুষলধারে, ভাগ্যিস আমি তুলে নিয়েছিলাম তখন। আমি হঠাৎ শুয়ে রয়েছি, তখন দেখলাম যে একটা আওয়াজ হচ্ছে, কি জল পড়ার আওয়াজ, আমি কী হলো, এসি চলছিল, গেটটা বন্ধ ছিল, বুঝতে পারছি না, তারপরে খুলে দেখছি মুষলধারে বৃষ্টি, নাহলে আমার জামা কাপড় বাইরে থাকলে সব ভিজে যেত। তো যাক গিয়ে ঠিক আছে, চলুন, ছেলে তো পড়ছে, রাত্রিরে তো রুটি আর ঢ্যাঁড়স আলুর তরকারি দিয়ে খাবো। তো চলুন এখন বসে, আমি আবার পরে আসছি। খাবার বেড়ে নিয়েছি, এটা আমার আর ছেলের, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। তো আমরা পাতেই নিয়ে নিয়েছি, ও বাটি করে নিলে অসুবিধা হয়,
তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। তো খাওয়া দাওয়া সেরে নিই, এবার শুয়ে পড়বো। চলুন আগে খেয়ে নিই, বড্ড খিদে পেয়ে গেছে। রাত্রিরে খাওয়া দাওয়া জাস্ট একটু আগে খেয়ে দিয়ে উঠলাম, এখন বাজে 11টা 35। সবাই খুব ভালো খেয়েছি, ওই ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে যে তরকারিটা করেছি সবাই মানে খাবে না করছিল। আমার ছেলে পর্যন্ত রুটি খাবে না করলে মানে বলছিল, কিন্তু খেয়ে ভালো লেগেছে, আবার একটা রুটি খেয়েছে। তো ভাই সত্যি ফুরেছে, একটু নুন বেশি লাগছিলো, একটু ভাতের সাথে খেয়েছি তখন অতটা বুঝতে পারিনি, কিন্তু রুটির সাথে একটু নুন বেশি লাগছিলো, একটু নুন কম হলে মনে হয় ভালো হতো। তো যা গিয়ে হয়ে গেছে, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। ভাত তো অনেকটাই রয়ে গেছে, অল্প করে চাল ভিজেছি, জাস্ট হাফ কুনকের মতো চাল, কারণ একটু কম হবে, তিনজনে যেহেতু খাবো তো তার জন্য একটু চাল ভিজাতে হলো, নাহলে দরকার পড়তো না। তো চলুন হয়ে গেছে যখন, ভিডিওটা বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। তো কালকে ছেলের স্কুল আছে, কালকে যদিও সকালে আন্টি নেই, তো ছেলে উঠে স্কুল চলে যাবে, ওই পরোটা খাইয়ে পাঠিয়ে দেবো। চলুন পরে আসছি, পরে আসছি মানে কালকে আসছি।